ভক্তের কাঙাল। ভক্ত ছাড়া তিনি আর কিছু জানেন না। যেখানেই ভক্ত সেখানেই তিনি ভক্তের লাগি তিনি বারবার ছুটে এসেছেন। নিজের স্বার্থে নয়, নিজের সুখ পাওয়ার জন্য নয়, ভক্তকে করুণা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান এটা তিনি জানানোর জন্য তিনি প্রত্যেক বারে বারে ভক্তের জন্য ছুটে এসেছেন। শ্রীবাসাঙ্গিনায় প্রতিদিন নাম সংকীর্তনে বিভোর। ভক্ত সঙ্গে তিনি সবার চোখে সচক্ষে করেন নাম সংকীর্তন, আর অন্তরঙ্গে শ্রীবাসাঙ্গিনায় দরজা বন্ধ করে ভগবান মহাপ্রভু আমার করেন প্রেম আস্বাদন। নামের দুটি ভাগ আছে, তাই সবার চোখে যেটা করে সেটা সবাইকে নিয়ে নাম সংকীর্তন করেন, আর সবার চোখের আড়ালে দরজা বন্ধ করে দিয়ে নাম করেন সেটা হলো রসকীর্তন। যখন তিনি নামে বিভোর, নাম করতে করতে তিনি পাগল হয়ে গেলেন। এদিকে শ্রীবাসাঙ্গিনায় নাম করছেন শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী। মালিনী দেবী ওই নামে বিভোর হয়ে গেলেন। সবাইকে বলেছে, নদী তোরা একবার হরি বল বল। মহাপ্রভু নিজেই বলেছেন নাম, তোরা একবার নাম কর। একবার তোরা হরি বল। যখন হরি নামে বিভোর সবাই, মালিনী আমার কি করছেন? মালিনী আমার গৃহের মধ্যে কর্ম করছিলেন। যখন গৃহের মধ্যে তিনি কর্ম করছেন, হঠাৎ একটা তিনি রন্ধন করার জন্য একটা লাউ নিয়ে কাটাকাটি করছে। যখন লাউটাকে নিয়ে কাটছেন, ছেলে বসে আছে পাশে। লাউটাকে কাটতে গিয়ে নামের মহি নামে বিভোর হয়ে গিয়ে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী নিজের পুত্রকে লাউ মনে করে বটিতে কেটে দিলেন। তবু তাতে খেয়াল নেই। তবু যখন খেয়াল নেই, মৃত ছেলেটাকে সেদ্ধ করতে বসালেন হাড়ির মধ্যে, কিন্তু তাতেও খেয়াল নেই। শ্রীবাস তখন মহাপ্রভু নাম করতে করতে বলে বললেন, শ্রীবাস জানো শ্রীবাস, আজ তোমার গৃহে নাম সংকীর্তনে আমার যেন মন বসছে না। বলতে পারো কেন? তুমি একবার বলতে পারো কেন আমার মন বসছে না? তাড়াতাড়ি করে ভাবলেন নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে। তাই কি করলেন? ছুটতে ছুটতে ওই গৃহে ছুটে গেলেন মালিনীর কাছে। গিয়ে দেখলেন রুধির ধারা বয়ে চলেছে। এই রুধির ধারা দেখে বলে উঠলেন, মালিনী মালিনী মালিনী, তুমি কি করেছো? তুমি নিজের সন্তানকে বলে দিয়ে দিলে। আমি এখনই যাব। যার ঘরে স্বয়ং মহাপ্রভু নামে কীর্তনে বিভোর, যার গৃহে স্বয়ং মহাপ্রভু নামে বিভোর হইয়াছেন, তার ঘরে এত বড় অমঙ্গল হতে পারে না। আমার একমাত্র মা বলার পাখি, আমার একমাত্র বাবা বলার পাখি, সে তাকে আজ আমি নিজ হাতেই লাউ মনে করে বলে দিয়ে দিলাম। যখন কাঁদছেন, ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে বলে উঠলেন, মহাপ্রভু তুমি স্বয়ং যার ঘরে নাম সংকীর্তনে বিভোর বলো না, বলে
যার ঘরে তুমি স্বয়ং নাম সংকীর্তনে বিভোর, তার একমাত্র ছেলের ক্ষতি এইভাবে তুমি করে দিলে। শ্রীবাস, আমি করেছি বুঝি? যখনই বলেছেন আমি করেছি বুঝি, বলে তাহলে বলো না, আমাদের একমাত্র মা বলার পাখি কেন চলে গেল? তুমি কেন এমন করে নাম করো যে নাম শুনলে আমরাও থাকতে পারি না? তুমি চিৎকার করে যখন কাঁদছেন গৌরাঙ্গ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু নিজের শক্তির বলে যখনই সেই ছেলেকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর স্পর্শে সেই ছেলে পরপার হতে ফিরে এলো। ফিরে এসে বলে উঠল, কে কার মাতা, কে কার পিতা? যতদিন আমি আমার অন্ন ছিল এই পণ্ডিতের ঘরে, ততদিন আমি করিয়েছি সেবা। আজ আমি তোমার ছেলে, কাল অন্য কারোর ছিলাম, আবার দেখো কাল অন্য কারোর হয়ে যাব। তুমি কেঁদো না, নাম সংকীর্তনে বিভোর হও। ভগবান গৃহস্থ মানুষদের বেশি কৃপা করে, তাই না বাবা? যদি বলেন প্রমাণ, প্রমাণ দিয়ে যাব। গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান শ্রী গোবিন্দ এই গৃহস্থ মানুষদের, এই সংসারী মানুষকেই বেশি কৃপা করেন। তার প্রমাণ দিলেন দেবর্ষী নারদকে নিয়ে। নারদ একদিন এসে বলেছেন, তুমি যে কাঁদছো, এসে দেখছেন আজ আমাদের শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাঁদছেন। যখন গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছেন বলে উঠলেন, আচ্ছা তুমি যে কাঁদছো, তুমি কেন কাঁদছো? যখনই বললেন কেন কাঁদছো, বলে কেন কাঁদছি যেন, এই সংসারে এক ভক্ত সারাদিন সে নাম করি, কিন্তু শেষের বেলায় যখন সন্ধ্যা নামে সে প্রাণ ভরে আমাকে ডাকে, কিন্তু আমি তার কাছে যেতে পারছি না, তাই আমি কাঁদছি। বলে আমি সারাদিন এত নাম করি, তুমি আমার জন্য কোনোদিন কাঁদতে দেখিনি, আর তুমি ওই কে কোথায় সংসারে জীবী তার জন্য তুমি কাঁদছো। যখনই বলেছেন, বলে আছে সংসারী মানুষের জন্য আমি কাঁদবো না, তোমার জন্য আমি কাঁদবো। কথা দিলাম তুমি আমাকে একটা কাজ করে দেখাতে পারবে? বললো হ্যাঁ। বলো কি কাজ? কাজটা হলো এই যে, শোনো নারদ, তুমি এই কাজটা করে দেখাবে। এই বাটিতে আমি এক পাত্র তেল দিলাম, এক বাটি তেল আমি পরিপূর্ণ করে দিলাম, একদম কানায় কানায়। মাইরা ভালো করে শুনবেন, এখন কানায় কানায় তেল পরিপূর্ণ করে দিলাম, কিন্তু এই তেলটা নিয়ে তুমি সারা ব্রহ্মাণ্ড ঘুরিয়ে এসো। তবে হ্যাঁ সাবধান, যদি এই বাটি থেকে এক বিন্দু তেল পড়ে তোমার জন্য আমি কাঁদবো না। যদি এই বাটি থেকে এক বিন্দু তেল পড়ে আমি তোমার জন্য কাঁদবো না। তুমি যদি তেল যদি না পড়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার জন্য কাঁদবো। যখনই বলেছে, এখন হাতে তো বিনা আছে, বিনাটা নিয়ে চলতে পারছে না, দুটো হাতে করে তেলের বাটিটা ধরেছে। তেলের বাটিটা ধরি দেবর্ষী নারদ আমার বলেছেন, আচ্ছা আমার জন্য ভগবান কাঁদবে, এটা কি সামান্য ব্যাপার? ভগবান কথা দিয়েছে আমার জন্য কাঁদবে, তাহলে এই বিনা তুই এখন থাক, তোকে পরে নেব। কারণ তুই থাকলে আমি ঠিক মতো হাঁটা চলা করতে পারবো না। কি করলেন? তেলের বাটিটা হাতে করে নিয়ে সারা ব্রহ্মাণ্ড ঘুরতে গেলেন। যখন সারা ব্রহ্মাণ্ড ঘুরতে গেলেন, সারা ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে ভগবানের নাম ভুলে গেল। সারা ব্রহ্মাণ্ড ঘুরে এসে তেল কিন্তু পড়েনি। কিন্তু মা, রাস্তাঘাট কি সব সমান হয়? হয় না তো। এখন রাস্তাঘাট তো সব সমান হয় না। এখন উঁচু খালা আছে, তাহলে উঁচু খালা দেখে যাতে বাটি থেকে তেল না পড়ে, সেই চিন্তায় দেবর্ষী নারদ মুনি ব্যস্ত। যে ভক্তটা
যে ভক্ত সারাদিন মুখের নাম, হরির নাম, নাম ছাড়া কিছু জানে না, তেলের বাটিটা সামলাতে গিয়ে একবারও নামটা বলতে পারলো না। কেন না ভগবান আমার জন্য কাঁদবে তখনই যখনই এই বাটি থেকে তেলটা না পড়বে। তাহলে তেলের বাটিটা আগে সামলাতে হবে, তাহলে ভগবান কাঁদবে। এইভাবে ভেবে দেবর্ষি নারদ এক চক্র ঘুরিয়ে এলেন। কোথা থেকেই সারা ব্রহ্মাণ্ড। এখন যখনই ভগবানের সামনে দাঁড়িয়েছেন বলে উঠলেন, ভগবান বলে উঠলেন, দেবর্ষি একটা কথা বলবি? বলে বলো প্রভু। বলে আচ্ছা দেবর্ষি, তুমি সারা ব্রহ্মাণ্ড ঘুরিয়ে এলে? বলে হ্যাঁ। তা বেশ, তুমি সারা ব্রহ্মাণ্ড ঘুরে এসেছো, আচ্ছা তেল কি মাটিতে পড়েছে নাকি? বলে না প্রভু, একদম মাটিতে পড়েনি, আর আমি পড়তেই দিইনি। বেশ, আচ্ছা দেবর্ষি, এইবার তুমি বলো দেখি, তুমি যখন সারা ব্রহ্মাণ্ড তেলের বাটিটা নিয়ে ঘুরলে, তুমি আমার নাম কবার করেছো? নিতাই গৌর প্রেমানন্দে তুমি আমার নাম কবার করেছো? যখনই বলেছেন মাথা হেঁট করে বলে, প্রভু এই তেলের বাটি সামলাতে গিয়ে আমি একবারও বলতে পারিনি। তাহলে তুমি নিজেই বলো দেবর্ষি, তুমি বলবে, আমি বলবো না, তুমি বলবে। যে সংসারী জীব প্রতিদিন ছেলে মেয়ে সংসার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে সামলে যদি একবার প্রাণ ভরে সে আমাকে ডেকে কাঁদে, আমি কি তার জন্য না কেঁদে থাকতে পারি? আমি কি তার জন্য চোখের জল না ফেলে থাকতে পারি? আমি সেই ভক্তের লাগে কাঁদি যে সংসারে মানুষ সারাদিন কাজ করে হলেও চোখের জলে আমাকে ডাকে। আজ আপনারা এখানে সবাই এসেছে, এই যে হরিবাসর, আপনাদের এখানে হরিবাসর শুনেছি অনেক ভক্ত সেবাও হয়, কাল অনেক ভক্ত সেবা হবে শুনছিলাম। আচ্ছা, এই ভক্ত সেবা এখানে বাবা বলছিল সব দানের উপরে চলে। আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা সাধ্যমতো দান করবেন, যেন হরিবাসরটা প্রত্যেক বছর বছর হতে পারে, যাতে আপনাদের প্রচেষ্টায়, আপনাদের এই যে ঘুমাচ্ছেন, আপনাদের প্রচেষ্টায় এই হরিবাসরটা হয়, হরিনাম সংকীর্তনটা হতে হয়, সেই আশা আপনাদের কাছে করব। দুটি চরণ ধরে বলবো, আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন, যাতে সবাইয়ের সহযোগিতায় আরো ভালোভাবে সুষ্ঠুভাবে হরিনামটা হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।